হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম সকল বৈষ্ণব চরণে। তো আশা করি সকলে ভালো আছেন। তো সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এবং আমাদের এই ক্ষুদ্র গ্রুপ ধর্মকে জানিয়ে আচরণ করি এবং মানব জন্মকে সার্থক করি এর পক্ষ থেকে সন্ধ্যাকালীন কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো আমাদের আজকের এই ক্লাসটা ছিল গত শুক্রবারে, কিন্তু শুক্রবারে আমরা অফলাইনে একটা নামহট্ট প্রোগ্রাম পরিচালনা করার জন্য তো আমরা কয়েকজন ভক্ত ব্যস্ত ছিলাম, যার কারণে আমরা শুক্রবারে এই গীতার ক্লাসটা নিতে পারিনি। তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। সেই কারণে আমরা গত শুক্রবারে ক্লাসটা আমরা রবিবারে দিয়েছি। আর আমাদের আজকের বিষয় যেহেতু শুক্রবারেরটা, অতএব সেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয় হবে শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার আমাদের আজকের আলোচ্য অংশটুকু হচ্ছে পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, এর 25 থেকে 29 নম্বর শ্লোক। অর্থাৎ আজকেই এই অধ্যায়ের শেষ অংশটুকু আলোচনা করা হবে। আগামী ক্লাসে আমরা এই পঞ্চম অধ্যায়ের রিভিউ করব। তো আজকে যেহেতু 25 থেকে 29 নম্বর শ্লোক, এখানে দুইটা বিষয় আজকে সম্পৃক্ত। এক নম্বর বিষয় হচ্ছে, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বিষয় ভোগ বাসনায় যে আমাদের দুঃখের মূল কারণ, এই বিষয়টা সেখানে আমরা আলোচনা করেছিলাম গীতার 22 থেকে 25 নম্বর শ্লোক। তারপরে আমরা 25 থেকে আমরা আজকে শুরু করব 25 থেকে 26। এখানে আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে কিভাবে মুক্তি লাভ করতে হয়। এই টপিক্সের উপর দুইটা শ্লোক, 25 এবং 26। আর 27 এবং 28 এই দুইটা শ্লোকে ভগবান আমাদেরকে শিক্ষা দিয়েছেন অষ্টাঙ্গ যুগের মাধ্যমে মুক্তি। অর্থাৎ আমরা যদি অষ্টাঙ্গ যুগ অনুসরণ করি তাহলে আমরা মুক্তির দিকে ধাবিত হতে পারি। এবং সর্বশেষ 29 নম্বর শ্লোকে ভগবান আমাদেরকে শান্তির সূত্র প্রদান করেছেন। আমরা যেমন গণিতে বিভিন্ন ধরনের সূত্র শিখি এবং সূত্র প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি, ঠিক একই রকম ভগবান এই শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে আমাদেরকে শান্তির সূত্র দিয়েছেন। আমরা যদি এই সূত্রটা আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে আমরা আমাদের জীবনে সুখ লাভ করতে পারব। এজন্য আমরা অবশ্যই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করব। তাহলে আমাদের আজকের বিষয় 3টা। আমরা জেনেছিলাম কীভাবে দুঃখ পাই, আর 25-26 আমরা কিভাবে মুক্তি লাভ করতে হয়। এটা 27-28 আমরা অষ্টাঙ্গ যুগের মাধ্যমে যে মুক্তির লাভ করতে পারি এইটা, এবং 29 নম্বরে শান্তির শ্লোক, শান্তির সূত্র, শান্তি নিয়ে কিভাবে আমরা শান্তি লাভ করতে পারি। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই 25 থেকে 26 আমরা গত ক্লাসে এই 25 থেকে 26 এই দুইটা শ্লোক আমরা টাচ করেছিলাম। তো আমি সংক্ষেপে একটু রিভিউ করছি, কারণ যেহেতু আমরা 25-26 এই দুইটা শ্লোক আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তবুও আমি সংক্ষেপে আজকের বিষয় রিলেটেড বিধায় একটু রিমাইন্ড করছি। তো 25 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছিলাম, ভগবান বলেছিলেন যে সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এখানে কি বলা হয়েছে, যে যাদের চিত্ত মানে মন সংযত, অসংযত না, যাদের চিত্তটা সংযত, শুধু এই চাই সেই চাই এরকম না,
যাদের মনের ভিতরে সংযম আছে, তো এরকম ব্যক্তি যারা সংযত চিত্ত, সমস্ত জীবের কল্যাণে রত, না শুধু মানুষের, সমস্ত জীবের। এখানে এটাই হচ্ছে আমাদের এই সনাতন ধর্মের, বিশেষ করে গীতার বিশেষ তাৎপর্য। এখানে শব্দটা দেওয়া আছে সমস্ত জীবের কল্যাণে রত। এখানে শুধু হিন্দুদের না, শুধু নির্দিষ্ট একটা জাতিগোষ্ঠীর না, এখানে শুধুমাত্র নির্দিষ্ট মানুষের না, সমস্ত জীবের কথা বলা আছে। ওম শান্তি, এখানে ওম শান্তি বলা হয়। এই শান্তিটা হোক ওম। ওম মানে হচ্ছে তিনটা তত্ত্ব, জীব তত্ত্ব, শিব তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। অর্থাৎ এখানে সমস্ত জীবের কথা বলা হয়েছে যে সবারই শান্তি লাভ করা হোক। আর ভগবান গীতার এই ৫ম অধ্যায়ের ২৫ নম্বর শ্লোকে এই কথাটা উল্লেখ করেছেন যে কি, সর্বভূতে মানে সমস্ত জীবের। ২৫ নম্বর শ্লোকটা কি ছিল? লভন্তে ব্রহ্ম নির্বাণম বৃষয় ক্ষীণ কলমশা ছিন্ন দ্বৈধাইয়া তৎমন সর্বভূত হিতে রতঃ। মানে কি, সংযত চিত্রীয়, সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করে। ব্রহ্ম নির্বাণ বলতে ভগবানের তিনটা প্রকাশ। গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, এই গ্রন্থকে বলা হয় সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান। পৃথিবীতে বলছে যত শাস্ত্র আছে তার মধ্যে গীতাটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ। কারণ গীতাতে এমন কিছু নেই যে নাই। গীতাতে যা আছে পৃথিবীর অন্যান্য সমস্ত শাস্ত্রে নাও থাকতে পারে, কিন্তু অন্যান্য শাস্ত্রে আছে গীতাতে নাই, এরকম পাওয়া যায় না। এই জন্য এটা হচ্ছে গীতার মাহাত্ম্য, বৈশিষ্ট্য। এই জন্য গীতার যে এখানে আমরা যে মূল 5টা বিষয় ছিল গীতার, কি কি ছিল? ঈশ্বর, জীব, কর্ম, ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম, কাল। এই যে 5টা বিষয়, তার মধ্যে ঈশ্বর সম্পর্কে জানা যায়। এই গীতাতে ঈশ্বর সম্পর্কে ডিটেলস আমাদেরকে ধারণা দিয়েছে। ডিটেলস গীতা পড়লে কেউ ঈশ্বরকে চিনতে পারবে, ঈশ্বরের কেমন, তার বৈশিষ্ট্য কি, তার গুণ কি, তার রূপ কেমন, এটা জানতে পারবে। তো এইখানে ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। ব্রহ্ম নির্বাণ হচ্ছে ভগবান পরমেশ্বর, ভগবানের যে তিনটা প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, ভগবানের তিনটা প্রকাশ। যেমন ভাগবতমের প্রথম স্কন্ধের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে কি, ব্রহ্মেতি পরমেতি ভগবান ইতি শব্দটি, ভগবানের তিনটা প্রকাশ। বদন্তি তত্ত্ব, এই শ্লোকটাতে তিনটা প্রকাশের কথা বলা হয়েছে। যৎ জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমেতি ভগবান ইতি শব্দটি। তার মানে কি হয়েছে যে প্রথম হলো ব্রহ্ম, ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা। তারপর হচ্ছে পরমাত্মা, প্রত্যেকটা জীবের অন্তরে অবস্থিত ভগবানের প্রকাশ, পরমাত্মা। এবং সর্বোচ্চ হচ্ছে ভগবান, যিনি সচ্চিদানন্দময়, দ্বিভুজ, মুরলীধর, শ্যামসুন্দর। তো এইখানে এই শ্লোকে বলা হয়েছে যারা কিনা সংযত চিত্ত, যারা কিনা সমস্ত জীব যত জীব আছে, এইখানে কিন্তু মানুষ না, আমি আবার বলি, এখানে মানুষ না, শুধুমাত্র কোনো নির্দিষ্ট জাতি না, শুধুমাত্র পশু পাখি না, এমনকি বৃক্ষলতা, গাছপালা, পোকা, কীটপতঙ্গ, সবার কল্যাণের কথা বলা হয়েছে। বলছে যে সমস্ত ব্যক্তি এরকম সবার প্রতি কল্যাণকর, তিনি নিষ্পাপ। এবং এরকম যারা নিষ্পাপ ঋষি, তারাই ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারে। অর্থাৎ আমরা যদি জীব হিংসা করি, শুধু মানুষ না, পশুদের সাথেও যদি হিংসা করি, গাছপালার সাথেও যদি হিংসা করি, হিংসা মানে কি? তাকে হত্যা করা, তাকে কষ্ট দেওয়া। হিংসা মানে এই না যে আমি এটা করছি তাকে এটা করতে দেব না, এরকম, এটুকুই হিংসা না। এটুকু হচ্ছে হিংসার সংকীর্ণ সংজ্ঞা। হিংসা হচ্ছে অহিংসার বিপরীত। অহিংসা হচ্ছে
তার মঙ্গল বা তার কামনার জন্য কাজ করে দেওয়া। তাইলে যারা সমস্ত জীবের হিতেরতা, সর্বভিউত হিতেরতা, তাহলে ভগবান আমাদের এমন শিক্ষা দিচ্ছে শুধুমাত্র মানুষ না, না হিন্দুদের জন্য, না কোনো নির্দিষ্ট জাতির জন্য, না পশু পাখির জন্য, প্রত্যেকটা জীব যার ভিতরে আত্মা আছে তাকেই জীব বলা হয়েছে। দেহটাকে কখনো জীব বলা হয় না, দেহটাকে শাস্ত্রে বলা হয়েছে জড়। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমরা মনে করি এইটা জীব, না, এইটা জড়। কেননা এখন যদি আমার এই দেহের থেকে আত্মা বের হয়ে যায়, এই দেহটা এখানে পড়ে থাকবে, নড়াচড়া করবে না, তার মানে এই দেহটা জড়। জীব হচ্ছে আত্মা, এই জন্য জীবের কথা বলছে, প্রত্যেকটা আত্মার কথা বলছে। আর প্রত্যেকটা এই যে মানুষ, গরু, ছাগল, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, প্রত্যেকটা দেহের ভিতরে একটা আত্মা আছে, এবং ওই আত্মার কথাই বলা হয়েছে, এখানে কোনো হিংসার কথা বলা হয়নি। তার মানে ভগবান আমাদের এমন শিক্ষা দিচ্ছে যে প্রত্যেকটা জীবের কল্যাণে আমাদের রত থাকতে হবে। এই জন্যই সনাতনটা শ্রেষ্ঠ বলা হয়েছে, কারণ এইখানে কোনো নির্দিষ্ট জাতি বুদ্ধি করা হয়নি। শিল প্রভুপাদ ইসকনের আচার্য, শিল প্রভুপাদ যারা কিনা বলেছেন যে আমি আমেরিকান, আমি বাংলাদেশি, আমি খ্রিস্টান, আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ, যারা কিনা এরকম বলে, প্রভুপাদ বলছে তারা হচ্ছে দেহাত্ম বুদ্ধিতে আছে, তারা তাদের দেহ নিয়ে চিন্তা করতেছে, তারা আধ্যাত্ম বুদ্ধিতে কখনো পৌঁছতে পারে নাই। কারণ আত্মা সেটা তার ভিতর আর আমার ভিতরে কোনো ভেদ নাই। সমগ্র এই ব্রহ্মাণ্ড, সমগ্র পৃথিবী তারই সৃষ্টি, সবাই তারই সন্তান, তারই অংশ। তাহলে আমি তাকে কি করে ভিন্ন দেখব? এই জন্য যারা মনে করে আমি বাঙালি, আমি আমেরিকান, আমি খ্রিস্টান, আমি হিন্দু, আমি মুসলিম, প্রবাদ বলছে তারা দেহাত্মবুদ্ধি, তারা দেহ নিয়ে চিন্তা করতেছে। আমাদেরকে এই দেহগত চিন্তার ঊর্ধ্বে আধ্যাত্মিক চিন্তা করতে হবে, তাহলে আমরা এই ভেদগুলোকে অতিক্রম করতে পারবো এবং আমরা প্রকৃতপক্ষে সুখী হতে পারবো, শান্তি লাভ করতে পারবো। আমরা এই অধ্যায়ের 29 নম্বর শ্লোকে শান্তির সূত্রটা পাবো। কি করে আমরা শান্তি লাভ করতে পারি? শুধু আমরা না, পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করতে পারে। তো এইখানে এই যে সমস্ত সংশয় রহিত, কোনো সংশয় থাকবে না। তো যারা কৃষ্ণ ভাবনা হয়, তিনিই কেবল পারেন কি সমস্ত জীবের মঙ্গল সাধন করতে। কেন? কারণ একজন ব্যক্তি যখন কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়, তখন তিনি এটা বুঝতে পারেন, জানতে পারেন যে কৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এবং এই জন্য তিনি কি করেন? কৃষ্ণকে সর্বকারণের পরম কারণ মেনে নিয়ে তিনি সেই কর্ম সকলই করবেন যা কিনা সকলে মঙ্গল হয়। এবং ভগবান শ্রীকৃষ্ণ উনি যে সমস্ত কারণের মূল কারণ, উনি যে পরম ভোক্তা, উনি যে পরমেশ্বর, উনি যে সবার পরম বন্ধু, উনি যে সুপ্রীত, এইটা যারা ভুলে যায় তারাই কষ্ট পায়। আর যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকে তারা এটা মেনে নেয়, যার কারণে তারা সুখ লাভ করতে পারে। এই জন্য এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য একটা কথা, সুন্দর একটা কথা বলেছেন যে যারা ব্রহ্ম নির্বাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। এই জন্য যে সমস্ত মানুষ কেবল মানব সমাজের জাগতিক কল্যাণ সাধন করতে রত, যারা শুধুমাত্র মানুষের কল্যাণ করতে চায়, অন্যান্য পশু পাখি, বৃক্ষলতা এদের বাদ দিয়ে শুধুমাত্র মানুষের কল্যাণ লাভ করতে চায়, সে প্রকৃতপক্ষে কারোরই কল্যাণ করতে পারে না। কারণ বাহ্যিক দেহ ও মনের সাময়িক উপাসন কখনোই শান্তি দিতে পারে না। হচ্ছে যে এই বাহ্যিক দেহ, এই দেহটা কখনো আমাকে শান্তি দিতে পারবে না। আমার দেহ এবং মন, আমার মনে যে সাময়িক শান্তি, এই সাময়িক শান্তিও আমাদের কখনো প্রকৃত শান্তি দিতে পারে না। এই জন্য জীবন সংগ্রামে আমরা দুঃখের, কষ্টে, যথার্থ কারণ যে ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্ক ভুলে যাওয়া,
এটাই হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ। এজন্য আমাদের উচিত হচ্ছে এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা, এবং তার মধ্যে প্রথম কথা হচ্ছে আমাদেরকে সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় থাকা, অর্থাৎ আমার সাথে সৃষ্টিকর্তার সাথে মানে ভগবানের সাথে সম্পর্কটা খুঁজে বের করা। আর এরই ধারাবাহিকতায় 26 নম্বর শ্লোকে ভগবান বলতেছেন, কাম ক্রোধ বিমুক্তানাম জ্যোতির্নাম ইয়ত চেতসাম অভীত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। অর্থাৎ কাম ক্রোধ শূন্য, যার ভিতরে কোনো কাম ক্রোধ, কাম মানে কামনা বাসনা, চাওয়া পাওয়া, লোভ লালসা, আর ক্রোধ মানে রাগ, এগুলো শূন্য, এগুলো থাকবে না। সংযত চিত্ত, যার চিত্ত সংযত, আত্মতত্ত্বজ্ঞ, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। আত্মতত্ত্বজ্ঞ, যিনি আত্মতত্ত্ব হৃদয়ঙ্গম করেছেন, বুঝতে পেরেছেন আমি যে এই দেহ নই, আমি যে চিন্ময় আত্মা, এইটা যিনি বুঝতে পেরেছেন। কারণ আমি যদি মনে করি এইটা আমি, এই দেহটাই আমার এবং এইটাই আমি, এইটাই প্রকৃতপক্ষে আমি, তাহলে আমার এই ধারণাটা হচ্ছে ভুল, এটা হচ্ছে দেহতত্ত্ব। তো আমাদের সমাজে অনেক এরকম সনাতন ধর্মীদের ভিতরে অনেকেই আছে যে যারা দেহটাকে বেশি গুরুত্ব দেয়, এবং তারা বলে দেহ ভজন করলেই নাকি ভগবানকে পাওয়া যাবে। তারা এই দেহ নিয়ে পড়ে থাকে, যাকে বলা হয় দেহতত্ত্ব। তারা দেহতত্ত্ব গান লেখে, দেহতত্ত্ব সাধন করে, ভজন করে, হ্যাঁ, তারা দেহ নিয়েই থাকে। কিন্তু এই দেহ যে জড়, এই দেহের বাইরেও মানে এই দেহের ভিতরে অর্থাৎ দেহের ঊর্ধ্বেও যে আরো কোনো তত্ত্ব আছে যাকে বলা হয় আত্মতত্ত্ব, সেটা তারা বুঝতেই পারে না, মানে অত দূর তারা যাইতেই পারে না। কিন্তু আমাদের প্রভুপাদ বলেছেন যে আমাদেরকে এই দেহকে বেশি গুরুত্ব না দিয়ে আত্মতত্ত্ব জানতে হবে। আর ভগবান গীতার এই 26 নম্বর পঞ্চম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে এই কথাই বলেছে, আত্মতত্ত্বজ্ঞ, যিনি আত্মতত্ত্ব জেনেছেন। আত্মতত্ত্ব হচ্ছে আমি যে এই দেহ নয়, আমি চিন্ময় আত্মা, এটাই হচ্ছে আত্মতত্ত্ব। এবং যারা এরকম আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসী, তারা অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। হরি বল। ব্রহ্ম নির্বাণ লাভ করে বলতে তারা, আমি কি বলছিলাম, ভগবানের 3টা স্তর, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্ম নির্বাণ হচ্ছে সেই ভগবানের দেহ নির্গত রশ্মির ছটায় মিশে যাওয়া, সেই স্তরে যাওয়া। অর্থাৎ তারা হচ্ছে মুক্তির সর্বশেষ স্তর, ভগবানের দেহ নির্গত রশ্মির স্তরের সাথে একীভূত হওয়া, এটা হচ্ছে ব্রহ্ম নির্বাণ। আর এর উন্নত স্তর হচ্ছে পরমাত্মার দর্শন লাভ, পরমাত্মার সঙ্গ করা, পরমাত্মাকে খোঁজা। এবং সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া, ভগবানের সেবায় যুক্ত হওয়া, সেটা হচ্ছে ভগবানের পূর্ণ প্রকাশ। আর বাকি দুইটা হচ্ছে ভগবানের আংশিক প্রকাশ, এটা কখনো পূর্ণ না। ব্রহ্ম ভগবানের পূর্ণ প্রকাশ না, পরমাত্মাও ভগবানের পূর্ণ প্রকাশ না, কিন্তু ভগবান হচ্ছে ভগবানের পূর্ণ প্রকাশ। এই জন্য মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সতত পরমার্থ সাধনরত, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যারা, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে এই মুক্তির সর্বশ্রেষ্ঠ পন্থা। আমরা 27 নম্বর শ্লোকে যখন একটু আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ ভাবনা এটাই হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ উপায়। তো এখানে খুব বলা হয়েছে যে কেবলমাত্র ভগবানের সেবার মাধ্যমেই পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা করা, এটা হচ্ছে সর্বোত্তম পন্থা।
এই পন্থা ব্যতি রেখে আমরা যারা অন্যান্য পন্থায় হাঁটতেছি তারা কখনোই সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না। আর এখানে বদ্ধজীবীর যে কর্মফল ভোগ করার একটা প্রবল বাসনা, এই বড় বড় মুনি ঋষিরাও তপস্যার ফলে সেই বাসনাকে দমন করতে পারে না। আমার ওই মুনিটার নাম এখন এই মুহূর্তে মনে পড়তেছে না, যিনি 60,000 বছর জলের নিচে তপস্যা করেছিল না কেন? কারণ ডাঙায় তপস্যা করলে বিভিন্ন ব্যক্তি তাকে তপস্যায় বিঘ্ন ঘটায়। আমার ঋষিটার নাম মনে আসতেছে না, কিন্তু তিনি 60,000 বছর জলের নিচে তপস্যা করার পর সেখানে তিনি মৎস্যের রতিক্রিয়া দেখার পর তিনি কামার্ত হয়ে পড়েছিলেন। তাহলে দেখুন, এই জন্য বলছে যে এই যে জড় কামনা বাসনা এতটাই প্রবল যে কেউ অথবা বড় বড় সাধকরাও এই কামনা বাসনা থেকে বা ইন্দ্রিয়কে দমন করতে পারে না। এই জন্য আমাদের উচিত নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থেকে ভগবানের সেবায় আত্মোৎসর্গ করা। তাহলেই সেটাই হচ্ছে ব্রহ্ম নির্বাণ স্তরে পৌঁছানোর সহজ মাধ্যম। আর এখানে খুব সুন্দর একটা উপমা দেওয়া হয়েছে। দর্শন, ধ্যান, স্পর্শ এর দ্বারা কেবল, খুব ভালো করে করবেন, দর্শন, ধ্যান আর স্পর্শ এর দ্বারাই কেবল মাছ, কূর্ম ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে। হে পদ্মজ, মানে ব্রহ্মাকে বলা হয়েছে যে আমিও তাই করি। কি বলছে এখানে? দর্শন মানে দেখা, চোখের দৃষ্টি, এইটার দ্বারা মাছ তার সন্তানকে লালন পালন করে। মাছ কিন্তু তার সন্তানের জন্য আর কোনোভাবে কিছুই করতে পারে না, শুধু সে দেখবে তাকে, এই আমার সন্তান, এই এক ঝাঁক পোনা, কোটি কোটি পোনা একসাথে থাকে। মাছ কি করে? মা মাছটা শুধুমাত্র তাদের দেখে রাখে এবং দেখার মাধ্যমে তাদের লালন পালন করে। তাহলে কি বললাম? দর্শনের মাধ্যমে মাছ তার সন্তানের লালন পালন করে। ধ্যানের মাধ্যমে কচ্ছপ, অর্থাৎ কচ্ছপ ডাঙায় ডিম পারে আর সে থাকে জলে, ধ্যান করে, ওই জলে বসে ডাঙায় তার ওই ডিমটাকে ধ্যান করে। ধ্যানের মাধ্যমে এই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই কচ্ছপের বাচ্চাটা মা কচ্ছপের কাছে চলে যায়। এটা হচ্ছে তার শক্তি, পাওয়ার, ধ্যানের পাওয়ার। অর্থাৎ বাচ্চাটার কচ্ছপটা ডাঙায় ডিম পেয়ে জলে গিয়ে ওই ডিমের প্রতি ধ্যান করতে থাকে। আর ওই ধ্যানের পাওয়ারেই বাচ্চাটা ডিম থেকে যখন বাচ্চা বের হয় তখন ওই তার অন্য কোনো কচ্ছপের কাছে যাবে না, সে তার মায়ের কাছেই চলে যায়। এইভাবে তার সন্তানের জন্ম এবং লালন পালন হয়। আর স্পর্শের দ্বারা পাখি যারা, তারা শুধু তার ওই বাচ্চাকে ওই ঠুটে তুলে খাওয়ানো আর স্পর্শ করা, এটুকুই পারে, আর কিছু পারে না। তাই বলছে যে ব্রহ্মা বলতেছে যে আমিও তো তাই করি, আমি দেখি, আমি স্পর্শ করি, আমি আমার বাচ্চার কথা চিন্তা করি, আমিও তাই করি। তো এই তেমনি যারা কৃষ্ণ ভক্ত তারা কি করে? তারা ভগবানের ধাম থেকে তারা অনেক দূরে চলে আসে। এখন আমাদের ধাম ছিল বৈকুণ্ঠ, গোলক, কিন্তু আমরা এখন জড়জগতে আছি, অনেক দূরত্ব। তো আমরা যদি সর্বক্ষণ ভগবানের ধ্যান করি, সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় থাকি, তাহলে আমরাও এইভাবে করে এক সময় আমাদের পরমপিতা ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো। হরি বল। তো এইটাই হচ্ছে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তির একটা উপায়। তো এবার আমরা 27 এবং 28 নম্বর শ্লোক দেখব, কি করে অষ্টাঙ্গ যোগ অনুশীলনের মাধ্যমে আমরা ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারি। তো এখানে বলছে যে কিভাবে অষ্টাঙ্গ যোগ করতে হয়। তো এক মিনিট, আমি একটু
তো এখানে যে আমরা যে অষ্টাঙ্গ যোগ, এই অষ্টাঙ্গ যোগের আমাদের শরীরে যে শক্তি, এই শক্তিটাকে আমাদের যে মানে কি বলবো, যে 7টা চক্র আছে, মূলাধার চক্র থেকে শুরু করে, আসলে এগুলো দেহতত্ত্ব, এগুলো আমাদের দেহের ভিতরে 14টি প্রধান নাড়ি থাকে, ইরা, পিঙ্গলা, সুষমা, তারপরে সুষমা, সরস্বতী, বরুণী, পূষা, হস্তিজিহ্বা, যশস্বিনী, বিশ্বদরী, কুহ, শঙ্খিনী, পদ্মিনী, অম্লবুষা ও গান্ধারী। তো এরকম এই যে এই 14টা যে নারী, এগুলোর মাধ্যমে আমাদের যে 7টা চক্র, আসলে এই 7টা চক্র আমার এখন এই মুহূর্তে মুখস্থ নেই, লেখা আছে, আমার নোট করা আছে, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না কোথায় আছে। আমি খুঁজে পেলে আমি হয়তো আপনাদের কাছে পরে শেয়ার করব। আমার এই মুহূর্তে আমি ওইটা খুঁজে পাচ্ছি না। 7টা চক্র আছে, আমাদের নামটা মনে নেই। মূলাধার চক্র কারো কি মনে আছে কিনা আপনাদের? তো যাই হোক, আমি ওখানে সময় নষ্ট করছি না। এই যুগের উপরে যদি কোনো এক্সট্রা ক্লাস নেই, তখন এটা আমি বিস্তারিত আলোচনা করব। এই যে চক্রগুলা, এই চক্রগুলোর মাধ্যমে আমাদের কি করতে হয়? ধ্যানের মাধ্যমে, ধ্যানের 8টা স্টেপ যুক্ত, ভগবানের সাথে যুক্ত হওয়ার 8টা স্টেপ, যাকে বলে অষ্টাঙ্গ যোগ। এই ধ্যানের 8টা অঙ্গ। আর এই ধ্যানটা কিভাবে করতে হয়? 27 এবং 28 শ্লোকে ভগবান বলেছে, মন থেকে বাহ্য ইন্দ্রিয়র বিষয় প্রত্যাহার করে। আমাদের মনের ভিতরে এই জড়জগতের যে যত বিষয় আছে, এই বিষয়গুলো প্রত্যাহার করে, মানে এগুলো আমাদের মনের জায়গা দেওয়া যাবে না, মন থেকে এগুলো বাদ দিতে, বর্জন করতে হবে। প্রথম কথা, কতটা কঠিন একটু খেয়াল করবেন। মন থেকে জড় বিষয়ের সমস্ত ইন্দ্রিয় যে বিষয়গুলো, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এরকম এই রিলেটেড যত বিষয় আছে জড়জগতের, সমস্ত বিষয় এই মন থেকে পরিহার করতে হবে, প্রত্যাহার করতে হবে। তারপর আমাদের দৃষ্টি থাকবে ভ্রু যুগলের মাঝখানে, এইখানে, এইভাবে 2টা চোখের মণি এইদিকে দৃষ্টি থাকবে, এইখানে ভ্রু যুগলের মাঝখানে দৃষ্টি স্থির করতে হবে। এইরকম দেখবেন অনেকেই মনে করে লোকনাথ ব্রহ্মচারীর দিকে তাকাইলে মনে হয় যে তিনি টেরা, কিন্তু না, তিনি টেরা না, তিনি হচ্ছে ধ্যানস্থ। ওনার এই 2টা চোখের মণি এই একই জায়গায়, এই জায়গায়। এই জন্য বলছে 2 ভুজগলের মাঝখানে, এইখানে, ঠিক এইখানে দৃষ্টি নিবদ্ধ করে নাসিকার মধ্যে বিচরশীল প্রাণ ও অপান বায়ু, নাসিকার মধ্যে যে প্রাণবায়ু এবং অপান বায়ু আছে, আমাদের শাস্ত্রে বলা আছে পঞ্চবায়ু, কিন্তু শ্রীমদ্ ভাগবতমে এই বায়ু 10 প্রকারের বায়ুর কথা উল্লেখ আছে। আসলে এটা আমি নোট করতে সারতে পারি নাই, আমি ভাবছি এটা নোট করবো, কিন্তু কই যে সময় যাচ্ছে। এটা শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়তে এই বায়ুর কথা উল্লেখ আছে। আচ্ছা, আমি একটু বলতেছি, আপনারা খুব ভালো করে খেয়াল করুন। 10 প্রকার বায়ুর বর্ণনা এখানে ভাগবতমের 3য় স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। বলছে নাসিকার মধ্যে যে বায়ু প্রবাহিত হয়, এটা হচ্ছে মুখ্য বায়ু। দেখুন, এটাকে বলা হয় প্রাণবায়ু। প্রাণবায়ু মানে এই বায়ুটা
আমাদের শরীরে আছে বিদায় আমাদের প্রাণ আছে বলি, মানে এই বায়ুর সাথে আমাদের আত্মাটা যাতায়াত করতেছে, এই জন্য এটাকে বলা হয় প্রাণবায়ু। তারপরে আমাদের মলাশয় দিয়ে মল নিষ্কামন করার জন্য যে চাপ, বায়ুর চাপ, আমরা মল ত্যাগ করার সময় যে চাপ দেই, প্রেসার দেই, এই বায়ুর চাপ, এটাকে বলা হয় অপান বায়ু। আর যে বায়ু উদরে খাদ্যদ্রব্য সংযোজন করে এবং কখনো কখনো শব্দ করে ঢেকুর তোলা হয়, ও এরকম ঢেকুর তুলে, ওই সময় আমাদের এই পাকস্থলী থেকে একটা বায়ু বের হয়ে যায়, এটা হচ্ছে ওই খাদ্য সংযোগনের জন্য এই পেটের ভিতরে এই বায়ুটা থাকে এবং মাঝে মাঝে আমরা ঢেকুর দিয়ে বের করে দিই, এটা হচ্ছে সমান বায়ু। আর আমরা যে কণ্ঠনালী দিয়ে প্রবাহিত হয় এবং যার অবরোধের ফলে শ্বাসরুদ্ধ হয়ে যায়, কণ্ঠনালী দিয়ে যে বায়ু কম্পিত হয়, কথা বলি, মানে কীর্তন করি, গান করি, এই বায়ুর মাধ্যমে, এই বায়ু দিয়ে আমরা শব্দ তৈরি করি, এটাকে বলা হয় উদান বায়ু। আর যে বায়ু সমগ্র শরীরে ব্যাপ্ত, আমাদের সারা শরীরেই যে ফাঁকা জায়গা আছে সেখানে বায়ু আছে, এটাকে বলা হয় ব্যান বায়ু। তাহলে আমরা 5টা মুখ্য বায়ু জানলাম, কি কি? প্রাণ বায়ু, অপান বায়ু, সমান বায়ু, উদান বায়ু আর হচ্ছে ব্যান বায়ু। এই 5টাই সাধারণত যারা দেহতত্ত্ব নিয়ে গবেষণা করে তারা নিজেকে অনেক বড় মনে করে এবং তারা নিজেকে জাহির করে, হ্যাঁ আমরা এই জানি সেই জানি। কিন্তু আমাদের ইসকনের আচার্য ছিল প্রভুপাদ দাদু এতটাই মহান, উনি এই দেহতত্ত্ব এবং কৃষ্ণতত্ত্ব দুইটাই দিয়েছেন, কিন্তু তিনি বারবার বলতেছেন এই দেহতত্ত্ব নিয়ে সময় নষ্ট করো না, তুমি আধ্যাত্ম চেতনায় যুক্ত হও, তাইলে তুমি কি করতে পারবা, তুমি এই দেহতত্ত্বের ঊর্ধ্বেই চলে যেতে পারবা। এই জন্য দেখেন তারা 5 প্রকার বায়ুর কথা উল্লেখ করে, কিন্তু ছিল প্রভুপাদ আমাদের দেহে আরো 5 প্রকার বায়ু আছে, সেটাও আমাদেরকে বলেছেন। সেটা কি? যে বায়ু চোখ, মুখ ইত্যাদি বিস্তার করতে সাহায্য করে তাকে বলা হয় নাক বায়ু। তারা এই 5টার কথা জানেই না। যারা দেহতত্ত্ব নিয়ে ঘাটে তারা পঞ্চবায়ুর কথা বলে, কিন্তু প্রভুপাদ আমাদের 10 প্রকার বায়ুর কথা বলছে আমাদের দেহে। এই যে চোখ নাড়াচাড়া, মুখ নাড়াচাড়ার ক্ষেত্রে এটা হচ্ছে নাক বায়ু। যে বায়ু ক্ষুধা বৃদ্ধি করে, আমাদের যদি ক্ষুধামন্দা ভাব হয় বলি বায়ু কুষ্ঠরোগ হয়েছে, মানে কি? পেটের খাবার হজম হচ্ছে না, এটা এক প্রকার বায়ু রোগ, বলি পেটে গ্যাস হয়েছে, এরকম বলি আমরা। তো এই যে এইরকম যে বায়ু, এটাকে বলা হয় ক্রিকর বায়ু। যে বায়ু সংকোচন করে আমাদের এরকম করে, দেখেন পেট চাপ দেন নিচের দিকে, আবার পেট ফুলান, দেখবেন সংকুচিত করতে এক প্রকার বায়ুর চাপ লাগে, এইটাকে বলা হয় কূর্ম বায়ু। আর যে বায়ু হাই তোলার সময় ক্লান্তি, আমরা ঘুমের সময় হাই তুলি, এটাও এক প্রকার বায়ু আমাদের ক্লান্তি দূর করার জন্য, এটাকে বলা হয় দেবদত্ত বায়ু। এবং সর্বশেষ যে বায়ু পুষ্টি সাধনে সাহায্য করে, শরীরের পুষ্টিগুণগুলো সমগ্র দেহে বহন করে, এটাকে বলা হয় ধনঞ্জয় বায়ু। হরি বল। যাই হোক, আপনাদের মতো ভক্তদের কৃপায় দেখুন আমি এগুলো একটাও বানানো কথা বলতেছি না। শ্রীমদ্ ভাগবতম 3য় স্কন্ধ 6ষ্ঠ অধ্যায়। এগুলো ছিল প্রভুপাদের আমাদের প্রতি কৃপা, আমাদের জন্য রেখে গেছেন এই জ্ঞানগুলো। তো এই যে বায়ুগুলো, তো এইখানে এই 10টা বায়ু আমি বললাম এই কারণে যে আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা এই 10টা বায়ুর ভেতরে প্রাণবায়ুর কথা বলছে কোথায়? এই যে 27-28 নম্বর শ্লোকে আমি বলছিলাম গীতা হচ্ছে সংক্ষিপ্ত সার, ভাগবতম হচ্ছে এর ব্যাখ্যা। গীতাতে শুধু প্রাণবায়ুর কথা উল্লেখ করা আছে, বায়ুগুলো কীভাবে করা, আর ভাগবতমে এই গীতার আরও ডিটেলস। তো এখানে বলছে যে কি, মন থেকে এই বাহ্য যে ইন্দ্রিয়গুলো, এই বিষয়গুলোকে প্রত্যাহার করতে হবে, ভ্রুযুগলের মাঝখানে দৃষ্টি স্থাপন করতে হবে। তারপর নাসিকার যে অগ্রভাবে আমি যে প্রাণ এবং অপান বায়ুর কথা বললাম, গীতার এইখানে শ্রীমদ্ ভগবত গীতার 27 এবং 28 নম্বর শ্লোকে 2টা বায়ুর কথা বলা হয়েছে, প্রাণ বায়ু, অপান বায়ু। আর আমরা এই রিলেটেড ভাগবতমের 3য় স্কন্ধের
ষষ্ঠ অধ্যায়ের 9 নম্বর শ্লোকে 10 প্রকার বায়ুর কথা আপনাদের কাছে বর্ণনা করলাম। এখন প্রাণবায়ু, অপানবায়ু, সমান বায়ু, উদান বায়ু, ব্যান বায়ু, তারপরে আরো 5টা বর্ণনা করলাম। তো এর মধ্যে 2টা প্রাণবায়ু এবং অপানবায়ু, যে এর ঊর্ধ্বগতি এবং অধোগতি রোধ করতে হবে। এটাকে ওই যে যোগী এটা করে তিনি এটাকে রোধ করতে পারে, তার ইচ্ছা মতো এটাকে উনি ঊর্ধ্বগতি অথবা অধোগতি করতে পারেন। এইটা হচ্ছে যোগ সাধনা। এইভাবে তিনি কি করেন, ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি সংযম করে, এবং এতে কি হয়, তার ইচ্ছা, ভয় আর ক্রোধ শূন্য হয়ে যান। কারণ তিনি এরকম প্র্যাকটিস বা চর্চা করতে করতে তখন তার কি হয়ে যায়, তার মন, তার ইন্দ্রিয়, তার বুদ্ধি সবকিছু ওই বায়ুতেই নিবদ্ধ হয়ে যায়। তার ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যা আছে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তার চেতনা থেকে একটাই, বায়ুকে তিনি কোন দিকে দিবেন, ঊর্ধ্বগতি করবেন না নিম্নগামী করবেন, এই দিকে তার ধ্যান থাকে। এবং তার মনও এইখানে নিবদ্ধ থাকে, তার বুদ্ধিও কি করে করা যায় এটা নিয়ে চিন্তা করে। এই জন্য তার মন, বুদ্ধি, ইন্দ্রিয় সবকিছু ওই একদিকে ধাবিত হয়, যার কারণে তার বাইরের দিকে আর কোনো খেয়াল থাকে না। এখানে বাঘ আসলো না সাপ আসলো না কি আসলো, তার ওদিকে আর কোনো খেয়াল নেই। তার খেয়াল একটাই, বায়ুর দিকে। কোন বায়ু? প্রাণবায়ু আর অপান বায়ু। তো এই বায়ুকে তিনি ঊর্ধ্বগতি এবং অর্ধগতির কাজে ব্যস্ত থাকার কারণে তিনি বাইরের যে অন্যান্য তার ইচ্ছা, কামনা, বাসনা এগুলো তার আর থাকে না। কারণ তিনি ওগুলা চিন্তা করবে না, বায়ুর কথা চিন্তা করবে। এই বায়ুর কথা চিন্তা করতে করতে তিনি জড় বিষয়ের যে সমস্ত বিষয় চিন্তা থেকে মুক্ত হয়ে যায়, এবং তখন তার ভয়ও থাকে না আর ক্রোধও থাকে না, এগুলো থেকে মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। হরি বল। এখানে গীতার 27 এবং 28 নম্বর শ্লোকে ভগবান এই শিক্ষা দিচ্ছে। অর্থাৎ আমাদের এই যে কথাগুলো বললাম এটা কতটা কঠিন একটু ভালো করে খেয়াল করুন। তো ভক্তিযোগ হচ্ছে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার মানে খুব সহজ একটা পন্থা। আর ভগবানকে জানতে গেলে আমার এই ভক্তির মাধ্যমে জানতে হবে। ভক্তি বিনা ভগবানকে আর কোনো উপায়ে জানা যায় না। আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম, গত ক্লাসে না, আমি গত দিন প্রোগ্রামে, যে 1000 দিব্য বৎসর সাধনা করার পরেও ব্রহ্মাজি ভগবানকে পূর্ণরূপে জানতে পারেন নাই। এই জগতে ব্রহ্মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মেধাবী জীবের ভিতর, জীবতত্ত্বের ভিতর ব্রহ্ম জীবতত্ত্ব। আর এই ব্রহ্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান, জ্ঞানী, বিদ্বান, যাকে বলা হয় আদি কবি, তিনি হচ্ছেন আদি কবি। তো এই ব্রহ্মা 1000 দিব্য বৎসর, আমাদের হিসেবে 1 বছর না। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগ 4,32,000, ত্রেতা যুগ 8,64,000 বছর, দাপর যুগ 17,28,000 বছর, এরকম। তারপর সত্য যুগ তার ডাবল। এরকম করতে করতে 4টা যুগকে একত্র করলে তাকে বলা হয় ব্রহ্মার 12 ঘন্টা। তাহলে আরো এতটুকু করলে হবে ব্রহ্মার 24 ঘন্টা, মানে একদিন, যাকে বলা হয় 1 কল্প। এইভাবে করে ব্রহ্মার 1000 দিব্য বৎসর আরাধনা সাধনা করেও ভগবানকে তিনি পূর্ণরূপে জানতে পারেন নাই। তাহলে আমার মতো একটা ক্ষুদ্র কীট কি করে ভগবানকে জানতে পারেন? বলছে জ্ঞান, এই শাস্ত্র অধ্যয়ন করে কখনো ভগবানকে জানা যায় না। জানা যায় কিভাবে? ভক্তির দ্বারা। এই জন্য সবচেয়ে সহজ কথা, ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। তো নিষ্ঠার সঙ্গে যখন কেউ ভক্তিযোগ সাধন করবে, তার ফলে তার কি হবে? কৃষ্ণ ভক্তিতে তার স্থিতি লাভ করবে, এবং তখন তিনি এই কর্মের গণ্ডি পেরিয়ে তিনি ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করবে। আর এই বিশেষ অবস্থাকে বলা হয় ব্রহ্ম নির্বাণ। আর যারা ব্রহ্ম নির্বাণ লাভ করেন তারা এই জড় বিষয়ের ঊর্ধ্বে চলে যান, তখন তিনি শান্তি লাভ করেন। হরি বল। আর এই যে অষ্টাঙ্গ যোগ, এর 8টা স্টেপ হচ্ছে: 1 নাম্বার যম, 2 নাম্বার নিয়ম, 3 নাম্বার আসন, 4 নাম্বার
প্রাণায়াম, 5 প্রত্যাহার, 6 ধারণা, 7 ধ্যান এবং 8 সমাধি। সমাধি মানে প্রাপ্ত হওয়া। তো এই যে যম, এই যম যে স্তর, এই স্তরেও 5টা, যম স্তরেও 5টা সাব স্তর রয়েছে, যাকে বলা হয়েছে অহিংসা। এই স্তরে তাকে হিংসা করা যাবে না, সকল জীবের প্রতি অহিংস হতে হবে, তাকে সত্যবাদী হতে, সত্যের সন্ধান করতে হবে, সত্য তাকে রক্ষা করতে হবে। আস্তেয়া মানে তাকে চুরি করা যাবে না কোনো বিষয়ে। ব্রহ্মচর্য, তিনি তার ব্রহ্মবস্তু অবশ্যই রক্ষা করবেন। আবার হচ্ছে অপরিগ্রহ, তিনি কখনো পরদারে বা কোনো কিসে পরিগ্রহ করবেন না। এই 5টা স্তর যখন তিনি ফলো করবেন, এটাকে বলা হয় যম। এই স্তর যখন পার হবে তখন তাকে বলা হয় নিয়ম। এখানে হবে শৌচতা, সন্তোষ, শৌচ মানে পবিত্রতা, তার দেহের পবিত্রতা, মনের পবিত্রতা, এগুলো রক্ষা করতে হবে। তারপর হচ্ছে সন্তোষা, মানে এই জগৎ তিনি যতদিন থাকবেন তিনি তৃপ্তি, সন্তোষ সহকারে বেঁচে থাকবেন। তারপরে তাপস, তার সমস্ত ইন্দ্রিয়ের যে শক্তি সেটা কিন্তু ঠিক রাখবেন। সাধ্যায় মানে তিনি নিজেই চেষ্টা করে ভগবানকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, ভগবানকে অধ্যয়ন করবেন, মানে ভগবানকে জানার চেষ্টা করবেন, এটাকে বলা হয় স্বাধ্যায়। এবং 5 নম্বর হচ্ছে ঈশ্বর প্রণিধান, তিনি ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করবেন। এটা হচ্ছে নিয়মের 5টা স্তর। তাহলে প্রথম হচ্ছে যম, তারপর হচ্ছে নিয়ম, তারপর হচ্ছে আসন। তো শাস্ত্রে বলা হয়েছে 8,40,00,000 প্রকার আসন আছে, 8,40,00,000 প্রকারের আসন আছে। তার মধ্যে সচরাচর 5,000 আসনের বর্ণনা মানুষ চর্চা করে বা শিখতে পারে। তার মধ্যে আমরা কয়েকটা জানি, পদ্মাসন, সুখাসন, শবাসন, এরকম আমরা কয়েকটা আসন জানি। তো এরকম আসনের কথা বলা হয়েছে। তো ধ্যান করার জন্য আসন কেমন হবে শাস্ত্রে বলা আছে, উঁচু না, বেশি নিচু না, তারপরে ডান পায়ের ওপর বাম পা দিয়ে মেরুদণ্ড সোজা করে, ঘাড় এবং সোজা করে ভ্রজুগল, নাসিকার অগ্ররেখে এইভাবে, মানে এরকম আসনের কথা বর্ণনা করা আছে। তা আপনাকে এইভাবে ঠিক আসনে বসতে হবে ধ্যান করার জন্য। আরামসে হেলান দিয়ে এরকমভাবে আসন করা যাবে না, মেরুদণ্ড স্থির, এরকম আসন তাকে অনুসরণ করতে। আপনার যে প্রাণায়াম, এই প্রাণায়ামের আবার 4টা স্তর, স্টেপ। তো এই প্রাণায়ামের ভিতর বলছে সহজভাবে তাকে শুরু করতে হবে। তার দ্বিতীয় স্তরকে বলা হয় ঘট অবস্থান, মানে এখানে তিনি সূক্ষ্মের সাথে স্থূল, এই যে জড় দেহ এটা হচ্ছে স্থূল দেহ, আর আমাদের দেহে যে আত্মা তার বাইরে আরেকটা দেহ আছে যাকে বলা হয় সূক্ষ্ম দেহ। এই স্তরে তিনি সূক্ষ্ম দেহের সাথে স্থূল দেহের একটা সংযোগ ঘটাবেন। তারপরে স্তর হচ্ছে গভীরভাবে পরিচয়, তখন তিনি এই বিষয়গুলো সম্পর্কে আরো খুব ভালোভাবে অবগত হবেন। এবং সর্বশেষে হবে পরমাত্মার সাথে তার মিলন হবে, এটা হচ্ছে পরমে মিলন, এটা হচ্ছে প্রাণায়াম। তখন এই দেহে, এই আত্মাকে খুঁজে পেলে, আত্মার সাথে যে পরমাত্মা অবস্থান করতেছে আমাদের এই দেহের ভিতরে, তখন তিনি এই পরমাত্মাকে খুঁজে পাবেন। এটাকে বলা হচ্ছে পরমের সাথে মিলন, অর্থাৎ জীবের সাথে পরমে মিলন, আত্মার সাথে পরমাত্মার মিলন। আমরা অনেক সময় বলি যে পরমাত্মা কি দেখা যায়? আমি যখন ব্রাহ্মণ দীক্ষার জন্য ভাইবা দিতে যাই স্বামীবাগ ইস্কন মন্দিরে, আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে পরমাত্মা কি দর্শন করা দেখা যায়, রূপ আছে নেই? তো আমি বলছিলাম হ্যাঁ দেখা যায়। কারণ কি? শাস্ত্রে বলা হচ্ছে পরমাত্মা হচ্ছে যার যার আঙ্গুলের 8 আঙ্গুল পরিমাণ। আমার ভিতরে যে পরমাত্মা আছে সেটা আমার আঙ্গুলের 8 আঙ্গুল পরিমাণ। একটা পিপিলিকার ভিতরে যে পরমাত্মা আছে তার আয়তন হচ্ছে ওই পিপিলিকার 8 আঙ্গুল পরিমাণ। অর্থাৎ যেহেতু এটা মাপা যায়, তার মানে এটার আকার আছে। পরমাত্মা চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী। মানুষ ধ্যানে, এই যে যোগীদের কথা বলেছে অষ্টাঙ্গ যোগ, তারা যোগ সাধনা করে পরমের সাথে মিলন হয়। এই যে আমি যেটা বললাম, প্রাণায়ামের 4টা স্তরের শেষ স্তর অনুর সাথে পরমের মিলন, মানে পরমাত্মার দর্শন লাভ করে, তার সাথে মিলিত হওয়ার একটা
আভাস পায়। তো এইটা হচ্ছে কি, তাহলে পরমাত্মার আকার আছে, পরমাত্মার আয়তন আছে, পরমাত্মার আকৃতি আছে, পরমাত্মাকে দর্শন করা যায়। যারা ব্রহ্মে বিলীন হয়ে যায়, ব্রহ্মে লীন হয়ে যায়, ব্রহ্ম নির্বাণ লাভ করে, তারা হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটার সাথেই শেষ। কিন্তু যারা এর ঊর্ধ্বে যায় তারা হচ্ছে যে পরমাত্মার দর্শন, দ্বিতীয় স্তর, ভগবানের প্রকাশের তিনটের মধ্যে দ্বিতীয় স্তর পরমাত্মার, এইখানে তারা অবস্থান করলো। তো এরপর হচ্ছে প্রত্যাহার, মানে সমস্ত ভগবানের সাথে যখন তার একটা সম্বন্ধ খুঁজে পাবে, তখন তিনি এই জড় যত বিষয় আছে সব কিছু থেকে তিনি নিজেকে প্রত্যাহার করে নেবেন, সমস্ত বিষয়। তারপর হচ্ছে ধারণা, মানে একাগ্রতা স্বীকার প্রকাশ করা, ভগবানের সাথে তিনি একাগ্রতা স্বীকার করে একাগ্র হয়ে যাবেন, মানে এক হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। তারপর হচ্ছে ধ্যান, ধ্যান হচ্ছে একনিষ্ঠভাবে চারদিকে কি আছে না আছে কোনো চিন্তা নাই, একমাত্র ভগবানকে দর্শন করছেন এবং ভগবানের দিকে তিনি মনোনিবেশ করেছেন, এটা হচ্ছে ধ্যান। আর এইটারই শেষ সিদ্ধি লাভ করে বলা হয় সমাধি, পূর্ণ সমাধি, অর্থাৎ তিনি ভগবানের সাথে সমাধিস্থ হয়ে গেছেন। তো এই হচ্ছে এই অষ্টযোগ এবং অষ্টসিদ্ধি, এবং এই অষ্টসিদ্ধির মাধ্যমে কি করতে হয়, ভগবানের সাথে ভগবানের মানে জীবের মুক্তি মেলে। তো এটা আসলে অত্যন্ত কঠিন কাজ, এটা করা আমাদের মতো লোকের পক্ষে খুবই কঠিন। কারণ যুগের যে প্রত্যাহার পদ্ধতি, প্রত্যাহার হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়ের পাঁচটা বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটা বিষয়ের মাধ্যমে আমরা সুখ লাভ করি। এই পাঁচটা বিষয় থেকে আমাকে নিবৃত্তি মানে পরিত্যাগ করতে হবে, প্রত্যাহার। হ্যাঁ, তো এই প্রত্যাহার করাটা আসলে একটু কঠিন। তো এই যে এই ইন্দ্রিয়জ যে বিষয়গুলো, হ্যাঁ, তার মধ্যে দুই ভ্রুযুগলের মাঝখানে দৃষ্টি রাখা, তাকিয়ে থাকা যাবে না, তাকিয়ে থাকলে জড় বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ বাড়বে। চোখ বন্ধ করে রাখা যাবে না, না কেন, চোখ বন্ধ করলে ঘুমিয়ে পড়বো, হালকা একটু চোখ খুলে রাখতে হবে। তারপরে এইভাবে করে তখন যে ধ্যান করবে, এই ধ্যান করতে করতে তার যে পন্থাটা, আসলে আমার মনে হয় এর চাইতে কঠিন কোনো পন্থা হতে পারে না। তো এই জন্য ছিল প্রভুপাদ আমাদেরকে খুব সুন্দরভাবে উপদেশ করেছেন যে কৃষ্ণ ভাবনায় ভক্ত সর্বদাই ভগবত সেবায় নিয়োজিত, তার ইন্দ্রিয়গুলি সবসময় ভগবানের চিন্তায় থাকে, এই জন্য তার ইন্দ্রিয়গুলো কখনো অন্যদিকে ধাবিত হওয়ার সুযোগ থাকে না, প্রবৃত্তি হয় না, ভগবানের দিকে ধাবিত হওয়ার প্রবৃত্তি হয়। সুতরাং ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যুগের চাইতে ভক্তি যুগ হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য ভক্তরা কঠিন এই পন্থা অষ্টাঙ্গ যুগ বাদ দিয়ে সহজ পন্থা কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন, তার ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় যুক্ত রাখেন। ওই অষ্টাঙ্গ যুগেও তার ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের বিষয়গুলো প্রত্যাহার করে তারপরে তিনি ধ্যান করেন পরমাত্মার। ঠিক এই কৃষ্ণ ভক্তরাও ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের বিষয়গুলোকে প্রত্যাহার করে অনায়াসে, সেটা ছিল কঠিন, ধ্যানেরটা ছিল কঠিন, কিন্তু এই ভক্তিযুগ, কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুগ হচ্ছে সহজ, কারণ তার এই ইন্দ্রিয়গুলোকে অনায়াসে ভগবানের সেবায় যুক্ত করতে পারতেছে, এই জন্য এটাই সহজ। তো আমাদের আজকের ক্লাসের সর্বশেষ শ্লোক আমি একটু সংক্ষেপে করব, কারণ 9:26 অলরেডি বেজে গেছে। 29 নম্বর শ্লোক এবং এই পঞ্চম অধ্যায়ের কর্মসমান যুগের শেষ শ্লোক, এটাকে বলা হয় শান্তির সূত্র। আমরা গত ক্লাসের আগের ক্লাসে জেনেছিলাম যে ইন্দ্রিয় সুখ ভোগ গুলোই হচ্ছে আমাদের অশান্তির মূল কারণ। এই জন্য আমাদের কি করতে হবে, ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের বিষয়গুলোর প্রতি আকৃষ্ট না হয়ে ভগবানের প্রতি আকৃষ্ট হতে হবে। তো আমরা এখন এই 29 নম্বর শ্লোকটা একটু দেখব, ভগবান কি শান্তির সূত্র দিচ্ছেন। তো 29 নম্বর শ্লোকটা হচ্ছে ভুক্তারম যজ্ঞতপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিমৃচ্ছতি। গীতার গান। যোগেশ্বর আমি হই, আমি সেই লক্ষ্য, সে কথা যে বুঝে ভালো সেই যোগী দক্ষ।
সকল যজ্ঞ তপস্যার আমি ভোক্তা হই, সমস্ত লোকের স্বামী কেহ নহে সেই, সমস্ত জীবের বন্ধু আমি একমাত্র, জগতের শান্তি হয় জানিলে সর্বত্র। হরি বল। এইটা জানতে পারলে জগতে শান্তি হয়। কি বলছে অনুবাদে? অনুবাদ, আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, মানে আমি হচ্ছি এই সমস্ত যজ্ঞ, তুমি যত যজ্ঞ করতেছ এই সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছে আমি। কে? কথাটা যে বলছে তিনি। কি তিনি কে? তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তো বলছে আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা। পরম শব্দটা ব্যবহার করা হয় সর্বোচ্চ ক্ষেত্রে, তার উপরে আর কিছু নেই। তিনি হচ্ছেন পরম, পরমের উপর আর কিছু থাকে না। এই জন্য ভোক্তা, ভোক্তার ঊর্ধ্বে তিনি হচ্ছেন পরম ভোক্তা, তার ঊর্ধ্বে আর কোনো ভোক্তা নাই। সর্বলোকের মহেশ্বর, যত লোক আছে এই দুলোক, ভূলোক, জনলোক, তপলোক, মোহলোক, গোলোক, বৈকুণ্ঠ লোক, যত লোক আছে সমস্ত লোকের ঈশ্বর হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং সমস্ত জীবের সুকৃত, সমস্ত, আবার দেখেন আবার সে একই কথা, সমস্ত জীবের, না শুধু মানুষের, না শুধু হিন্দু, না শুধু মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ, সমস্ত জীবের, অর্থাৎ মানুষ, গরু, ছাগল, ইট, হাঁস, মুরগি, এমনকি বৃক্ষলতা, কীট পতঙ্গ, সমাজ, সমস্ত জীবের তিনি সুহৃদ। এটা জেনে যোগীরা জড়জগতের এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করে শান্তি লাভ করতে পারে। হরি বল। অর্থাৎ আমরা এই স্তর যখন অতিক্রম করতে পারবো বা এই স্তরে পৌঁছতে পারবো, তখনই আমরা শান্তি লাভ করতে পারবো। আমরা মনে করি এই সব কিছু আমার, আমিই ভোক্তা, এইটা আমার টাকাতে বাড়ি কিনছি, এই গাড়ি আমি কিনছি, এটা আমার, অন্য কাউকে ব্যবহার করতে দেব না। না, এই সব কিছুর মালিক হচ্ছেন ভগবান। আমি ঈশোপনিষদ গ্রন্থের ঈশভাষ্য নীতি, ঈশভাষ্যম ইদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগতম জগৎ তেন তেক্তন ভঞ্জিতা, যে শ্লোকটা ছিল, সেই শ্লোকের ব্যাখ্যায় আমি একটা উদাহরণ দিতাম যে এই জগতের মালিক যে ভগবান শ্রীকৃষ্ণ, এটা বোঝার জন্য আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। আমরা যদি একটা ইটের ভাটায় যাই তাহলেই দেখতে পারবো যে একটা ইটের ভাটায় যখন ইট তৈরি করা হয়, তখন দেখা যায় যে এই মাটিগুলো অনেক দূর থেকে ট্রাকে করে একজন লেবার এই মাটি আনতেছে, এবং ওই আরেক লেবারই এই মাটিগুলোকে মেশিনে ভাঙিয়ে গুঁড়া গুঁড়া করে কাদার মতো করে কাই তৈরি করতেছে। তারপরে ওই লেবারই একটা শ্বাসের ভিতরে দিয়ে জাতা মেরে আবার উল্টা করে একটা ইটের আকৃতি দিতেছে। ওই লেবারই ইটটাকে রোদে শুকিয়ে ঝরঝরা টনটনা করতেছে। ওই লেবারই ইটটাকে আগুনের মেশিনে, আগুনের ভিতরে পুড়িয়ে শক্ত করে ইট তৈরি করতেছে। তারপর আবার সেই চুলা থেকে বের করে বাইরে রাখতেছে। একজন কাস্টমার যখন আসে তখন ইট কিনতে, তখন ওই ইটটা বিক্রি করে টাকাটা কি করে, ওই যে দূরে ঘরের ভিতরে বসে রয়েছে একজন ব্যক্তি, তিনি টাকাটা নিয়ে নেন। কিন্তু লেবার যে মাটি আনলো, কাই বানালো, ইট তৈরি করলো, ইট শুকাইলো, ইট পুরাইলো, ইট সব যত্ন করে বের করে রাখলো, কিন্তু টাকা নিল আরেকজনের। এই ইটটা ওই লেবার যাওয়ার সময় নিতেও পারে না। মালিক বলে এটা আমার ইট, তুমি একটা ইটও এখান থেকে নিবে না। অথচ তিনি কত কষ্ট করে মাটি আনলো, সব কিছু করলো, ইটও বানাইলো, অথচ ইটের মালিক নাকি আরেকজন। তো এই হলো প্রকৃত সত্য। ঠিক একই রকম ওই যে লেবার, তিনি নিজেও জানেন এই ইটের মালিক আমি না, আমি কষ্ট করে তৈরি করতেছি, কিন্তু এই ইটের মালিক হচ্ছে ওই যে ঘরে বসে রয়েছে, উনি বিক্রি করে টাকাটা উনি নেবে, এতে তার কোনো সন্দেহ নেই। এবং তাকে জিজ্ঞেস করলেও বলবে না যে ইটের মালিক আমি, কারণ তিনি জানেন বিষয়টা, ইটের মালিক তিনি না। কিন্তু আমরা এতটাই মূর্খ, এই যে ওই মালিকটা উপরে বসে আছেন, আমি হচ্ছি লেবার, আমি কষ্ট করে বাড়ি তৈরি করতেছি, গাড়ি তৈরি করতেছি, ব্যাংক করতেছি, ব্যালেন্স করতেছি, কিন্তু আমি এইটাকে আমি মনে করতেছি যে আমার মনে করতেছি, কিন্তু প্রকৃতপক্ষে এই সব কিছুর মালিক হন যে ভগবান শ্রীকৃষ্ণ। এইটা আমি যতক্ষণ পর্যন্ত না স্বীকার করব, ততক্ষণ পর্যন্ত আমার দুঃখ হবে। সাপোজ এখন যদি আমার বাইকটা কেউ নিয়ে নেয়, আমি দুঃখ করব যে কেন আমার বাইক, আমার বাইকটা আমার, আমি কষ্ট করে টাকা দিয়ে বাইক কিনছি। কিন্তু যদি আমি এটা বিশ্বাস করতে পারি অন্তর থেকে, যদি মেনে নেই
যে না, এই বাইকের মালিকও ভগবান, তিনি আমাকে ব্যবহার করতে দিয়েছেন, আমি কিছুদিন ব্যবহার করছি, ব্যাস এটা এবার এই বাইক আরেকজনকে ব্যবহার করতে দিবেন। তিনি নিয়ে গেছেন, ভগবানের আদেশেই তিনি বাইক নিয়ে গেছেন, তখন আমার দুঃখটা একটু কমে যাবে। কিন্তু যদি আমার মনে করি তা সত্যি আমি কষ্ট করে ইনকাম করে আমি বাইক কিনছি, তাইলে আমার মনে কষ্টটা বেশি থাকবে। এই জন্য বলছে আমাকে প্রথম সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভুক্ত আছে কৃষ্ণ, এই সর্বলোকের সমস্ত লোকের মহেশ্বর আছেন কৃষ্ণ। এই শ্লোকটা ঈশোপনিষদ গ্রন্থেও দেওয়া আছে। ঈশবাস্যনীতি ঈশবাস্যমিদম সর্ব ইয়ৎ কিঞ্চ জগতম জগৎ কেন ত্যক্তন ভঞ্জিতম সিদ্ধ অশ্বস্যেদ ধনম। এক নম্বর মন্ত্র, ঈশবাস্যমিদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগতম জগৎ তেন ত্যক্তেন ভঞ্জিতা মা বেধ কস্যসিদ ধনম। এই বিশ্বচর্চা যা সবকিছুর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এটা আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে আমাদের দুঃখ থাকবে না। তো আমরা কি করি, আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধজীব এই জড়জগতে শান্তির অনুসরণ করতেছি, শান্তি খুঁজে বেড়াইতেছি। আমরা মায়ার দ্বারা আবদ্ধ আছি এবং আমরা শান্তি খুঁজতেছি। কিন্তু ভগবদ্গীতার যে এই অংশটা, এইখানে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থা বর্ণনা করা আছে। এই জন্য শান্তি লাভের সবচাইতে শ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এটি উপলব্ধি করা। তো মানুষ যতক্ষণ পর্যন্ত এটা না বুঝতে পারে ততক্ষণ সে কখনো শান্তি লাভ করবে না। এই জন্য মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহের এমনকি দেবতাদের অধীশ্বর। শুধু মানুষের না, দেবতা যারা আছে তাদেরও অধীশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার সাথে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি হচ্ছেন শ্রেষ্ঠের ভিতরে শ্রেষ্ঠ, তার সাথে শক্তিমান, তার সাথে সহ্যবান, তার সাথে শ্রেষ্ঠ কেউ নেই। এমনকি শিব ব্রহ্মা যারা আছে আদি দেবতা, তারাও ভগবানের অনুগত ভৃত্য, ভৃত্য মানে দাস, তারাও ভগবানের দাস। এই জন্য আমরা যারা মায়ার দ্বারা মহাচ্ছিন্ন হয়ে যে সকল জীব নিজেকে এই পৃথিবীর উপর আধিপত্য করার চেষ্টা করতেছে, আসলে প্রকৃতপক্ষে তারা নিজেরাও মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একমাত্র মায়াধীশ, মানে তিনি মায়ার ঊর্ধ্বে। এই জন্য বলা আছে যে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার জগৎ। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এই জন্য আমাদের এই মায়াধীশের আরাধনা করলে আমরাও মায়ামুক্ত হতে পারবো। কিন্তু জীব যদিও এই মানে মায়ার কঠিন বন্ধনে আবদ্ধ, কিন্তু এই সরল সত্যটাকে উপলব্ধি করতে পারলেই তাইলে তিনি সুখী হতে পারবেন, তাছাড়া পারবেন না। এই জন্য কৃষ্ণ ভাবনা হচ্ছে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, আর তার সমস্ত জীব এমনকি বড় বড় দেবতা যারা আছে তারাও যে হচ্ছে ভগবানের ভৃত্য, এটাকে বুঝতে হবে। এবং এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই সে শান্তি লাভ করতে পারবে। এটা হচ্ছে শান্তির সূত্র। নিজেকে ভোক্তা মনে করা যাবে না, ভগবানই সবকিছুর মালিক। আর আমরা যারা কর্ম করি, এই কর্মযোগ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্বা, তিনি যে পরমেশ্বর, এই পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবা করা, এটা হচ্ছে প্রকৃতপক্ষে কর্মযোগ। আমরা যে কর্ম করি এটা আসলে কর্মযোগ না। আমরা যদি ভগবানের সেবামূলক কর্ম করি সেটা হচ্ছে কর্মযোগ। যোগ হচ্ছে যুক্ত হওয়া, কার সাথে? ভগবানের সাথে। কিসের মাধ্যমে? কর্ম করার মাধ্যমে, তাকে বলা হয় কর্মযোগ। অর্থাৎ যে কর্মের মাধ্যমে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি সেটাকে বলা হয় কর্মযোগ। আর এই কর্মযোগ আর জ্ঞান যোগ হচ্ছে অভিন্ন। কারণ আমরা যদি কৃষ্ণ ভাবনায় কর্মযোগে যুক্ত হই, তার মানে আমার জ্ঞানটাও কৃষ্ণ কেন্দ্রিক। এই জন্য এই কর্মযোগ আর জ্ঞান যোগ দুইটাই একই। কৃষ্ণ ভাবনায় হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞান যোগ হচ্ছে ভক্তিযোগের যে অনুষ্ঠিত হওয়ার একটা মাত্র উপায়, পন্থা। তার মানে ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, আর কর্মযোগ বা জ্ঞান যুগ এগুলো হচ্ছে সেই ভক্তি পালন করার জন্য এক একটা অংশ। যেমন আমি ভগবানের ভক্তি করব, না কি করব? ভগবানের জন্য রান্না করব, রান্না করা হচ্ছে কর্মযোগ।
কি ভগবানের জন্য কর্ম করতেছি, আর এটা হচ্ছে ভক্তি। তার মানে আমি ভগবানকে কেন্দ্র করে যত কর্মই করি না কেন, যত জ্ঞানই লাভ করি না কেন, সবই হচ্ছে ভক্তি যুগের অংশ। কারণ ভক্তির 64 প্রকার অঙ্গের মধ্যে একটা অংশ ভগবানের জন্য কর্ম করা, ভগবান সম্পর্কিত দিব্য জ্ঞান লাভ করা। তার মানে এই যে কর্মযুগ, জ্ঞান যুগ, এগুলো সবই হচ্ছে ভক্তি যুগের এক একটা পন্থা, উপায়। এই জন্য কৃষ্ণ ভাবনায় পরম তত্ত্বের সঙ্গে আমাদেরকে যুক্ত করে দেয়। মায়াকে ভোগ করার বাসনা, যে আমাদের যে স্পৃহাটা যে আমাদের মধ্যে থাকে, এই স্পৃহার কারণে আমরা কি করি, মায়ার সংসর্গে আসি, এবং এই কারণে আমরা বিভিন্ন রকম দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা ভোগ করতে থাকি। যতক্ষণ পর্যন্ত সে জড়র এইরকম সংসর্গে থাকবে, ততক্ষণ সে জাগতিক যে আবশ্যকতা কর্ম, এগুলো সে করতে বাধ্য, করবেই। কিন্তু যখনই কেউ কৃষ্ণ ভাবনায় যুক্ত হবে, তখন তিনি এই প্রকৃতির গণ্ডির মধ্যে থাকলেও পারমার্থিক জ্ঞান এবং পারমার্থিক ভক্তি থাকার কারণে তিনি এই জড়জাগতিক বিষয়গুলোকে আস্তে 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 পরিত্যাগ করে আধ্যাত্মিক মানে ভগবানের দিকে ধাবিত হতে পারবে। এবং ভক্তি মার্গে তখন কি হবে, তার আস্তে আস্তে উন্নতি সাধন হবে, এবং তখন তিনি একসময় এই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে সমর্থ হবে। হরি বল। এই জন্য ভগবান যদি কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব যদিও করেন না, কিন্তু আমরা কি করি, আমরা বিভিন্ন সময় ইন্দ্রিয় নিগ্রহ, কাম, ক্রোধ এগুলো করার মাধ্যমে আমরা দুঃখ কষ্ট ভোগ করি। কিন্তু যখন আমরা এগুলো দমন করতে পারবো, বিকারগুলোকে নিগ্রহ করতে পারবো, তখনই আমরা কৃষ্ণ ভাবনায় লাভ করতে পারবো। অর্থাৎ আমাদের সর্বশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে যে এই যে অষ্টাঙ্গ যোগ, আমরা যেটা বললাম, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই যে যেগুলো জানলাম, এগুলো হচ্ছে অষ্টাঙ্গ যুগের একটা সিস্টেম। আর এই অষ্টাঙ্গ যুগের পরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ ভাবনা লাভ করা। মানে কি, শেষ পর্যন্ত আমি কি বললাম, ধ্যান কার, ওই যে প্রাণায়ামে যে কি বললাম, ভগবানের চতুর্থ স্টেপ পরমাত্মার বা পরমের সাথে মিলন, এই স্তরের পর তার ধ্যান, ধারণা সবকিছু তার দিকে। তার মানে শেষ পর্যন্ত কি হচ্ছে, কৃষ্ণের দিকে ধাবিত হচ্ছে, কৃষ্ণ চিন্তা হচ্ছে, অন্য কোনো সবকিছু প্রত্যাহার। ঠিক এই অষ্টাঙ্গ যুগের লক্ষ্যই হচ্ছে কৃষ্ণ ভাবনা লাভ করা। তার সাথে আমি যদি কর্ম আর জ্ঞান এইগুলো যদি আমি কৃষ্ণ ভাবনা ডাইরেক্ট যুক্ত হই, তাহলে আমাকে আর এত কষ্ট করে যুগ যুগ ধরে এই ধ্যানটা করতে হয় না। আর আমার মন কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ ভক্তিমূলক সেবা করে ভগবানের সাথে যুক্ত হওয়া যতটা সহজ, ইন্দ্রিয় সংযম করা ওই ধ্যানের মাধ্যমে ততটা সহজ না। এই জন্য যম, নিয়ম, আসায়ন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি, এই যে 8টা স্টেপ, এইখানে ধীরে ধীরে যাইতে হয়। একটা স্টেজ হলো আরেকটা। কিন্তু ভক্তিযুগ প্রথম থেকেই শুরু হবে ভক্তিযুগ, এবং এই কটা ভক্তিযুগে যুক্ত হওয়ার সাথে সাথে এই অষ্টাঙ্গ যুগের সবকটা সিদ্ধি লাভ হয়ে যাবে। হরি বল। তাই আমাদের একমাত্র ভক্তিযুগই হচ্ছে প্রকৃত শান্তির দিতে পারে, আর ভক্তিযুগ হচ্ছে জীবনে পরম প্রাপ্তি। এটা যদি আমরা বিশ্বাস করি এবং আমরা ভগবান কৃষ্ণের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সবকিছুর অধীশ্বর, সবকিছুর পরম ভোক্তা, সবার সুহিত জেনে যদি তার জন্য আত্মসমর্পণ করি, তার জন্য সেবামূলক কর্ম করি, তাহলেই আমরা ভগবানের এই প্রকার ধ্যানে যুক্ত হয়ে শান্তি লাভ করতে পারবো। তো আমরা এই শান্তির কথাটা শ্রীমদ্ ভগবদ গীতার আরও 6টা শ্লোকে বলা আছে। তো আমি যদি একটু সময় দেন আমি চেষ্টা করব। আচ্ছা, আমি একটু চেষ্টা করতেছি। তো আমার এই শ্লোকগুলা আসলে ফোনে ছিল, কিন্তু ফোনটাতে ফেসবুকে লাইভ চলতেছে। আচ্ছা, আমি এখান থেকে গীতা থেকে পড়ছি, আপনারা একটু শ্রবণ করুন। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 66 নম্বর শ্লোকে শান্তির কথা বলা আছে। 2য় অধ্যায়ের 66 নম্বর শ্লোকে আমি শুধু যা শ্লোকগুলো পাঠ করেই আজকে ক্লাস এখানে শেষ করব। 2য় অধ্যায়ের 66 নম্বর শ্লোক।
এখানে বলা হয়েছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। তার মানে যার চিত্ত সংযত না, সে তো খালি খাই 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 খায়, যা পায় তাই খায়, হাতি ঘোড়া ব্যাং যা পায় তাই খায়। তার চিত্ত সংযত না, তিনি ধনং দেহি রূপং দেহি জনং দেহি কত দেহি দেহি করে। অষ্টমীর দিন যখন কেউ দুর্গাপূজায় অঞ্জলি দিতে যায়, আমার বাসার পাশে মন্দির, ওরে বাবা আধা ঘন্টা পরে খালি দেহি দেহি কয় ব্রাহ্মণে, ধনং দেহি রূপম দেহি জনং দেহি বিদ্যাং দেহি হ্যাং দেহি ত্যাং দেহি, খালি দেহি দেহি। আর যখন কেউ ভক্তিযোগে যুক্ত হয় তখন কয় ন ধনং ন সনং ন জনং ন সুন্দরীম, তখন আর তার কিচ্ছু চায় না। এই হলো ব্যবধান, এই হলো কর্মযুগ। কর্মযুগ বলতে জাগতিক বেদের পুষ্পিত বাক্যের দ্বারা মোহিত কর্মযুগ, আর এই হচ্ছে ভক্তিযুগ। ন ধনং ন জনং ন সন, কিচ্ছু লাগবে না, কিচ্ছু চাই না, খালি হয়তো কি ভক্তি চাই। তো বলছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতেই পারে না। কারণ তার যদি পারমার্থিক বুদ্ধি থাকতো তাহলে তো দেহ নিয়ে চিন্তা করতো না, তিনি ভগবান নিয়ে, আত্মা নিয়ে আধ্যাত্মিক চিন্তা ভাবনা করতো। তার পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তি শান্তি লাভের কোনো সম্ভাবনা নাই। মানে যারা কিনা পরমার্থ চিন্তা ভাবনা করে না, আসলে তারা শান্তি লাভ করার কোনো সম্ভাবনা নাই। এই জন্য বলছে এরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ভগবান প্রশ্ন করছে, এরকম লোকের কোনো শান্তি নাই। দ্বিতীয় অধ্যায়ের 71 নম্বর শ্লোকে বলা আছে, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের মধ্যে নিস্পৃহ, নিরহংকার ও মমতা বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করতে পারেন। হরি বল। প্রকৃত শান্তি কে লাভ করতে পারেন? দেখেন দ্বিতীয় অধ্যায়ের 71 নম্বর শ্লোকে বলতেছে যে যারা জড় বিষয় পরিত্যাগ করছেন, নিরহংকার, নিস্পৃহ, মমত্ববোধ রহিত, তারাই প্রকৃত শান্তি লাভ করেন। এবার চতুর্থ অধ্যায়ের 38 এবং 39 নম্বর শ্লোকেও ভগবান শান্তির কথা বলা আছে। দেখি সেখানে শান্তিতে কিভাবে শান্তি লাভ করা যায়। চতুর্থ অধ্যায় 38 এবং 39। চতুর্থ অধ্যায় 38 নম্বর শ্লোক, এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যুগের পরিপক্ক ফল। যত যুগ আছে এই জ্ঞানটা হচ্ছে সেই যুগের পরিপক্ক ফল। আর এই চিন্ময় জ্ঞান মানে ভগবত সম্পর্কিত জ্ঞান, গীতার জ্ঞান, এর মতো পবিত্র আর কিছু নাই। এই জন্য ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনিই কালক্রমে আত্মার পরা শান্তি লাভ করেন। হরি বল। তাহলে কি বলছেন? যে যারা কিনা এই পবিত্র জ্ঞান লাভ করেছেন, তো তারা ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যারা, অর্থাৎ যারা কিনা ভগবানের ভক্ত, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, এই ভগবানের এই জ্ঞানগুলা তার হৃদয়ে প্রকাশিত হবে। অধ্যয়ন করে কখনো তিনি এই জ্ঞান লাভ করতে পারবে না। এই জন্য প্রথম শর্তে তাকে ভক্ত হইতে হবে। জ্ঞান লাভ, এই দিব্য জ্ঞান লাভ করতে গেলে তাকে অবশ্যই আগে ভক্ত হতে হবে। 39 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি, অচিরে ন অধিগচ্ছতি, মানে অচিরেই পরাশান্তি লাভ করেন। হরি বল। তারপরে অষ্টম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে অষ্টম অধ্যায় 28 নম্বর শ্লোকে বলা আছে, ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না, মানে তোমার কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারাই লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। হরি বল। আর এছাড়া পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকেও ভগবান এই শান্তির কথা উল্লেখ করেছেন। যেটা আমরা আজকে আলোচনা করলাম, পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোক, আমাকে যজ্ঞ ও তপস্যার, সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর, সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা এই জড় জগতের দুঃখ থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। হরি বল। তো এই হচ্ছে শান্তির সূত্র। তো আমরা অনর্থক শান্তির পিছনে ছুটতেছি, কিন্তু আমরা জানি না
কোথায় কিভাবে শান্তি লাভ করতে হয়। এজন্য আমাদের উচিত প্রকৃত শান্তির সন্ধান জেনে শান্তি লাভ করা। তো যাই হোক, আমার ক্লাসে একটু সমস্যা হচ্ছে, লস্ট ইউর ইন্টারনেট কানেকশন, ট্রাই অ্যান্ড রিকানেক্ট। আমি জানি না ফেসবুকেও আমার কি ওই নেট সমস্যা হচ্ছে কি না। তো যাই হোক, যারা ফেসবুকে আছেন সবার চরণে আমি জানাই অনন্ত করে ধন্যবাদ, প্রণাম। এবং একটু নেটে খুব ডিস্টার্ব করতেছে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আগামী মঙ্গলবারে আমরা যেহেতু শনিবারে গীতার ক্লাস, শনিবারে ভক্তি রসমেত সিন্ধুর ক্লাসটা নিতে পারিনি, যদি সম্ভব হয় তাহলে আমরা এই শনিবারের ভক্তি রসমেত সিন্ধুর ক্লাসটা আগামী মঙ্গলবারে নেওয়ার চেষ্টা করব। তো সেই আশা ব্যক্ত করে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, আজকের ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কৃষ্ণমনা থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে শেষ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরে কৃষ্ণ। সকল ভক্তের চরণে অনন্ত করে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ।